বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে স্বামী কাবাব। সামনে ঈদ, সেই উপলক্ষে এটা করা। যাই হোক, এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর এখানে 400 থেকে 500 গ্রাম আছে গরুর গোশত। সেটা এমন করে করে কেটে নিয়েছি, একটু বড় করেই সেটা দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। 50 গ্রাম আছে বুটের ডাল। এটা মানে সঠিক মেজারমেন্ট হচ্ছে 1 কেজি গোশতে 200 গ্রাম লাগে ওই যে বুটের ডালটা। এটা ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে আস্ত ধনিয়ার মানে আছে 1 চামচ, যে জিরাটা আছে 1 চামচ, এখানে একটা রসুন 2 চামচ হবে হয়তো বা। এই যে 1.5 ইঞ্চি একটা আদা কেটে নিয়েছি, 2টা দারুচিনি, 4টা এলাচ দানা, ছোট্ট একটা তেজপাতা, আর 5টা হচ্ছে শুকনো মরিচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। পাঁচশো গ্রাম পানি দিয়ে দিলাম। 500 গ্রাম পানিতে এটা সিদ্ধ হবে না, যাই হোক পরে আমি আবার পানি দিব। আর এটা আমি ঢেকে এখন যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় অতক্ষণ চুলায় রাখবো। ফার্স্ট একটু জোরে দিব জাল, পরে আস্তে দিব। আর যদি আপনারা এটা প্রেশার কুকারে দিতে চান সেটাও ভালো হয়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি এমনিতেই জাল করে নরম করব। দেখেন একদম মানে আমি এমনভাবে সিদ্ধ করেছি, সব গলে গেছে, ডালগুলো পর্যন্ত গলে গেছে। ডাল কিন্তু আমি আগে ভিজিয়ে রাখিনি, তারপরেও ভালো করে সিদ্ধ করে নিলে সব কিছুই গলে যায়। আর এটা এখন আমি নামিয়ে নিব, আর তেজপাতা, দারচিনি এই দুটো ফেলে দিব। যাই হোক, এইভাবে করে আপনারা সিদ্ধ করে নেবেন। একটা আমি দেখাচ্ছি, দেখেন একদম নরম হয়ে গেছে। আর এটা একটু ঠান্ডা করে তারপর গ্রাইন্ড করবেন সব সময়। আর যারা পাটাপুতায় বাটেন তারা পাটাপুতায় বেটে নিতে পারেন, সেটাও খুব ভালো হয়। কিমার মাংসটাকে আমি বেটে নিয়েছি, বেটে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর এমন হয়েছে। আপনারা খুব মিহি করে করতে পারেন, আমার অত মিহি ভালো লাগে না। যাই হোক, আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আধা কাপ, এটাকে আমি একটু সটে করে নিয়েছি। তাতে হয় কি, এই যে এভাবে তেল সামান্য 1 ফোঁটা দিলে দিবেন, না দিলে না দেবেন। এইভাবে একটু ভেজে নিলে হয় কি, এই যে কাবাবগুলো অনেকক্ষণ ভালো থাকে, না হলে কাঁচা পেঁয়াজটা দিলে গন্ধ হয়ে যায়। এই জন্য এটা দেওয়া। আর এটা একটা ভাজা ঘ্রাণ ভালোই লাগে খেতে। এখানে 5টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছে, আর কিছুটা পুদিনা পাতা দিলাম। কাবাবে তো অবশ্যই পুদিনা পাতা দেওয়া লাগে। আর কেউ যদি পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে ধনিয়া পাতা দিয়েন, তবে পুদিনা পাতাটাই যায় সে কাবাবে সবসময়। আর এখানে আমি গরম মশলার গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচের মতন, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সব কিছু একসাথে মেখে নেব। এটা কিন্তু বেশ শুকনা শুকনা, এখানে আরেকটা ডিম লাগবে। এখানে যে আরেকটা ডিম নিয়ে নিয়েছি আমি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি লবণ দিই নাই, সিদ্ধ করার সময় দিয়েছিলাম। আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু কম। আপনার পছন্দ অনুসারে বানাবেন কাবাবগুলো। অনেক বেশি বড় করার দরকার নেই, একদম ছোটো করার দরকার নেই। ছোটো ছোটো একসময় আমরা খেতাম, মা বানাতো, টিকিয়া কাবাব বলতো সেটাকে। এই যে এইভাবে বানানো, একটু গোল করে, তারপরে এই যে ধারগুলো একটু ফেটে টেটে গেলে এগুলা, এই যে এইভাবে বানিয়ে নিব সবগুলো। কাবাবগুলো ভাজতে চলে আসলাম, কিছুটা তেল দিয়েছি। 1 সাইড 2 মিনিট ভেজে নিলাম, আর এখন উল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা সুন্দর হয়েছে। আঁচটা মাঝারিতে রাখবেন। কাবাবগুলো উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ভেজে নেবেন। আপনাদের পছন্দের মতন কালার হলে পরে নামিয়ে ফেলবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বটি বিফ মশালা। 1.5 টেবিল চামচ যে এমনভাবে রসুনগুলো কুচি করে নিয়েছি। এখানে 1.5 বাটির মতন আছে পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজা লাগবে না, বাকি ভাজাটুকু মাংসের সাথে হবে। আর এখানে আমি 1 কেজি দিয়ে দিচ্ছি বিফ, ছোটো করে কাটা, 1 ইঞ্চির মতন কাটা। আর যেগুলো একটু হাড় আছে সেগুলো একটু বড়। যাই হোক, এটা এখন খুব ভালো করে ভেজে নেব, কারণ আপনারা যখন ভাজবেন এই যে মাংসটাকে আপনারা কুটে ধুয়ে তারপরে ছেঁকে রাখবেন, মানে এটা ছাঁকনিতে রেখে দেবেন, তাহলে সব পানিটা পড়ে যাবে, পানি আর উঠবে না। আর এটা আপনার আমি বিফ দিয়ে করতেছি, আপনারা কিন্তু মাটন দিয়ে এটা অবশ্যই করতে পারেন, মাটন দিয়েও খুব ভালো হয়। আমি হাই হিটে এটাকে 15 মিনিট ভেজে নিয়েছি, পানি অবশ্যই উঠেছিল, তবে কম। যাই হোক, এটাকে ফুল আছে আপনারা মানে এটা ভেজে নেবেন। এই পেঁয়াজটা এটা হয়েছে যে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়, ঠিক আছে। আর এখানে আমি এখন 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ রসুন, আর আদার পেস্ট হচ্ছে 1.5 চামচ, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোর সাথে আবার আমি এটা ভেজে নিব। এখন আঁচটা কমিয়ে নিব, কমিয়ে একটু ঢেকে দিব। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, এর মধ্যে কিন্তু নাড়তে হবে। আমি একটা মাংসের জন্য একটা মশলা বানিয়ে নিব, আর সেই জন্য এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি দই, টক দইটা। এখানে 2 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা 2 চামচ, জিরার গুঁড়াটা 1.5 চামচ, গরম শাহি মশলাটা হচ্ছে 1 চামচ, 1 চামচ বেরেস্তা নিয়ে নিলাম। মশলাটা বানানো হয়ে গেল, এটা এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট কষিয়ে নিয়েছি, আর এখন মশলাটা দিয়ে দিচ্ছি। গরুর মাংস সিদ্ধ হতে আমার কাছে তো সবসময় মনে হয় 1 ঘন্টা তো লাগেই, কম হলেও। বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আড়াইশো গ্রাম পানি নিয়েছিলাম, পুরাটাই দিয়ে দিলাম। এখন কম আছে এটাকে আমি মানে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ না হয়। প্রায় 40 মিনিট পর আমি আসলাম। অনেকবার নেড়ে দিয়েছি, আর নেড়ে দিতেই হবে অবশ্যই। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে। আঁচটা কিন্তু এই সময় একদম কম। বাকি বেরেস্তাটুকু দিয়ে দিলাম, আধা কাপ বেরেস্তা নিয়েছিলাম। এই যে পুদিনা পাতা, 1 মুঠ পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো আসে। এই সময় মানে আমি আঁচটা বন্ধ করেই দিব, দিয়ে আমি 7-8 মিনিট পর আমি আপনাকে এটা বেড়ে দেখাবো। এখন এটা আমি ঢেকে রাখবো। খুবই খুবই একটা মজাদার রেসিপি, এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট রইল। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।